বৃহস্পতিবার কোচবিহার পৌরসভার পৌরপতি এক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন। জাল বার্থ সার্টিফিকেট উদ্ধার হয় কোচবিহারে। পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সংবাদ মাধ্যমে জানান, গত এক বছরে প্রায় 70 থেকে 72টি জাল সার্টিফিকেট উদ্ধার হয়েছে। চেয়ারম্যান আরও জানান, পৌরসভার বিভিন্ন পরিষেবার ডিজিটাল করার সময় এই জাল সার্টিফিকেট তার নজরে আসে। তিনি বলেন, ডিজিটাল রেকর্ড তৈরির সময় বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছিল, ঠিক সেই সময় এই তথ্যের হদিশ পান তিনি। পৌরসভার পক্ষ থেকে পুরো বিষয়টি যথাযথ তদন্তের জন্য পুলিশকে জানানো হবে বলেও তিনি জানান। কে বা কারা এই জাল শংসাপত্র তৈরির কাজ করছে তা খতিয়ে দেখবে প্রশাসন। এই ঘটনার সাথে কোচবিহার পৌরসভার কোনো কর্মী যুক্ত রয়েছে কিনা তাও যথাযথভাবে তদন্ত করা হয়েছে। কিভাবে ধরা পড়লো? এটা যখন ডিজিটাল হওয়া শুরু হয়েছে তখনই আমরা দেখলাম প্রচুর অফিস থেকে আমাকে দেখালো কিছু সার্টিফিকেট, ওরা আমার সিগনেচার জানে। তো আমার সিগনেচারটা ওরা যখন চিনতে পারছে না আমার চেম্বারে আনে, তারপরে আমি ভেরিফাই করে দেখি ওগুলো একটাও আমার সিগনেচার না। তারপর থেকে আমরা এইগুলো আমি বলে দিলাম অফিসে, বার্থ সেকশনে এরকম টাইপের সিগনেচার থাকলে সব আমরা আটকে দিচ্ছি। আমরা তারপর থেকে আটকানো শুরু করি এবং অরিজিনাল যেগুলো সেগুলো আমরা করে দিচ্ছি। যেগুলোই আমাদের ডুপ্লিকেট আমরা দেখতে পাচ্ছি বা আমাদের স্টাফরা দেখছে, তখন সেগুলো আমরা আটকে দিচ্ছি। যারা আসছে তাদেরকে আপনারা আটকাচ্ছেন, তাদেরকে ধরছেন না কেন? যারা এই বাসে শোনেন, যখনই জাল যখনই বলা হচ্ছে, এর আগের দিন একদিন আমি ধরেছিলাম একজন ভদ্রমহিলাকে। উনি মাথা ভাঙার ওই দিক থেকে কোথাও থেকে আসছিলেন। অ্যাড্রেসটা পরে আমাকে ঠিক করে উনি বলেননি। সার্টিফিকেটটা দেওয়ার পরে আমি যখন বললাম, আপনি এই সার্টিফিকেট কোথায় পেলেন? এটা তো আমার সিগনেচার না, এটা জাল। তো বললো, এটা আমাকে একজন করে দিয়েছে কুচবিহার পৌরসভা থেকে। তো আমি বললাম, ভদ্রলোকের নাম বলুন। ও তো ভদ্রলোকের নাম তো জানালোই না। কিন্তু আমাদের পৌরসভার স্টাফ না, তারা বাইরের থেকে এসে কিভাবে করে নিয়ে গেছে সেটা আমিও জানি না। ভদ্র মহিলা তাড়াতাড়ি করে ভয়ে ওইটা সার্টিফিকেটটা আমার কাছে দিয়েই দৌড়ে চলে গেছে। এখন নিচে আমি তো সবসময় অফিসে থাকি না, যখন হয়তো এসে দেখে, যখন আমি চেম্বারে থাকি আমাকে দেখালে আমি এগুলো স্টপ করে দিই, আর দিতে দিই না। আর যেগুলো ধরা হচ্ছে, আমি যদি একটু থাকলাম না চেম্বারে বা আমি কোনো মিটিং এ থাকলাম বা উপরে থাকলাম, তখন যেগুলো ধরে সেগুলো স্টাফরা রেখে দেয়। আমরা পরে গিয়ে যখন দেখি ওগুলো ফলস, ওগুলো দেওয়া আমরা সব বন্ধ করে দিয়েছি। একটা জাল চক্র তো কাজ করছে, তাহলে আপনারা বলছেন জাল চক্র ইমিডিয়েট করছে না। আগে হয়তো আমি তো আর বলতে পারি না, আর যারা নিয়েছে তারা তো সঠিকভাবে আমাদেরকে জানাচ্ছে না যে কার মাধ্যমে নিয়েছে, কার কাছ থেকে নিয়েছে। এইটা তারা বলতে অস্বীকার করছে। আমি যে ভদ্রমহিলাকে ধরেছিলাম, উনি আমাকে বললেনও না। উনি সার্টিফিকেটটা আমার হাতে দিয়ে উনি দৌড়ে চলে গেলেন। এখন আমরা তো আর বলতে পারছি না যে কে এইটা করছে। না ধরা পর্যন্ত তো এটা বলা খুব মুশকিল। এটা তো একটা অপরাধ। জন্ম শংসাপত্র তো বিভিন্ন জায়গা লাগে, সেক্ষেত্রে আপনারা পুলিশের দ্বারস্থ হচ্ছেন না কেন, বা হয়েছেন কি? হ্যাঁ, এর আগে যখন প্রথম ধরা পড়ে তখন আমি একটা থানায় এফআইআর করে রাখছি যে আমার সিগনেচার নকল করে বার্থ সার্টিফিকেট বার হচ্ছে, এটা আমি একবার করে রাখছি। পরে আর আমাদের করা হয়নি। এগুলো আমরা ধরে আমরা স্টপ করে দিচ্ছি। আমরা সার্টিফিকেট তাদের বার করে দিচ্ছি। এই 70টা জাল সার্টিফিকেট আপনাদের স্টকে আছে। সবই, হ্যাঁ। এই 70 জন তো আপনাদের কাছে অরিজিনাল, মানে এই নকল বার্থ সার্টিফিকেটটা দিয়ে তারপরে ডিজিটাল করার চেষ্টা করেছেন। এই 70 জনের মধ্যে একজনকেও ধরা গেল না? না না, ধরা গেল না এটাও ঠিক না। এটা অনেক সময় কি হয়েছে যে ওরা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে, যখন ভেরিফিকেশন হচ্ছে হয়তো দেখা যাচ্ছে যে আমাদের যে রেজিস্টার থাকে সেই রেজিস্টারের মধ্যে নাই তাদের নাম। যখন রেজিস্টারের মধ্যে থাকছে না তখনই আমরা ওইটা খোঁজ খবর নিচ্ছি, পেপারস জমা দিয়ে আসে। যখনই এটা জানাজানি হচ্ছে যে এটা রেজিস্ট্রি নেই বা এটা ফলস সার্টিফিকেট, তারপরে আর লোকজন নিতে আসতে চাইছে না বা নিয়ে আসছে না। এরকম কত আবেদন এখন জমা পড়ে আছে? এইটা তাও প্রচুরই আছে, এখন সঠিক নাম্বার আমি বলতে পারছি না। এখন পর্যন্ত এরকম কত বার্থ সার্টিফিকেট আপনারা, এখন তো 70 দেখা গেল, বলছেন আরো আছে, আরো কত মোটামুটি আরো আছে, মানে কি যে এতদিনে যে ধরা গেছে তার মধ্যে এটা আছে। এটা 70টা যে ইমিডিয়েট তা না, এর আগেও অনেকগুলো রয়েছে, আগেরও সার্টিফিকেট রয়েছে এর মধ্যে। তার মধ্যে কিছু সার্টিফিকেট আমাদের এসআই সাহেব আগে যে ছিলেন ওনারও সিগনেচার করা রয়েছে, ওইটাতে আমার আবার সিগনেচার নেই, হয়তো আমি অ্যাবসেন্ট ছিলাম ওই জন্য। কিন্তু এইভাবে
প্রায় মানে এখন পর্যন্ত 70টা হয়েছে। এটা ইমিডিয়েট 70টা সেটা না, বহুদিন আগের থেকে জমা হতে হতে 70টা। বলছি যে একটা প্রশ্ন হচ্ছে এতদিন থেকে পৌরসভা জমা পড়েছে, তা পৌরসভা কি ব্যবস্থা নিচ্ছে বা আইডেন্টিফাই করার চেষ্টা করছে? এগুলি পুরোনো দিনের সব বেশিরভাগই বার্থ সার্টিফিকেট 10 বছর 12 বছর 15 বছর 20 বছর যখন ম্যানুয়াল ছিল মেনলি তখনকার, এখন তো ডিজিটাল হয়েছে। তো এটা ঠিকই এসআইআর এর ঘোষণার পর থেকেই মানে মানুষ সবাই আসে এখানে ডিজিটাল করে নিতে। ডিজিটাল করতে আসে আমাদের যে আধিকারিক যারা আছে নিচে বার্থ সেকশনের যারা দায়িত্বে আছে, তারা যখন চেকিং করে তখন করতে করতে এই একটা দুটো করে প্রায় দিনই বের হয়, তাতে প্রায় 70-72টা হয়ে গেছে জমা। তো আমরা ইতিমধ্যেই এর আগেও পুলিশকে একবার জানিয়েছিলাম, আমরা ভেবেছি যে পুলিশকে আমরা জানাবো। এটা একটা জাল চক্র আছে বাইরে, যারা এই সমস্ত করে। গ্রামের সাধারণ মানুষ তারা বুঝতেও পারে না, ভাবছে যে সত্যি বোধহয় পৌরসভা থেকে বা এই সার্টিফিকেট নিয়ে এসে দিয়েছে, এরকম একটা চক্র কাজ করছে। তো পুলিশ নিশ্চয়ই এই চক্রের ব্যাপারে তদন্ত করবে, তদন্ত করলে হয়তো কিছুটা বোঝা যাবে। এই সার্টিফিকেটগুলো লাস্ট কতদিনের মধ্যে ধরা পড়েছে? 72-73টা এটা এই তো বছর খানেক হয়ে গেল। এতদিন পুলিশের কেউ জানলেন না? পুলিশকে এর আগে জানানো হয়েছে, একটা দুটো দিয়ে জানানো হয়েছে। আর জানানোর থেকে বড় কথা হলো যারা আসে না তারা এত মানে লেখাপড়া জানে না, গ্রামের একদম এরকম মানে কি আর বলবো, ওরা বলতে পারে না যে কে কে করে দিয়েছে সার্টিফিকেট, কার কাছে নিয়েছে সার্টিফিকেট সেটাও জানে না। হয়তো বলে যে স্বামী করছে বা আমার শ্বশুর করে ছিল, তিনি মরে গেছে, তিনি এটা করে দিয়ে গেছেন, এরকম নানা রকম কথা বলে। যার জন্য আমরা রেখেছি এটা খুব আমরা যখন বার্থ সার্টিফিকেট ডিজিটাল দিচ্ছি তখন চেক করেই দিচ্ছি, আমরা এখন কেয়ার নিয়ে চেক করে দিচ্ছি। পৌরসভার পক্ষ থেকে কি পুলিশে কোনো এফআইআর করা হবে? পুলিশকে জানানো হবে।